ভারতবর্ষে একজন রাজা ছিল, তার নাম নহুস রাজা। জোরে বলবেন কি রাজা বললাম? আর একটু জোরে বলুন। নহুস রাজা। সে একজন বিরাট বড় দানী ছিল, দানব্রত যজ্ঞ করেছিল। যেমন আজকে প্রত্যুষ বাবু আপনাদের সহায়তায়, পরিবারের সহায়তায় একটা হরিবাসর তৈরি করতে পেরেছেন, ঠিক সেরকম তিনি একটা দানব্রত যজ্ঞ করেছিলেন। কেন? যে যা চাইবে তাকে তাই দিচ্ছে। তবে হ্যাঁ, তার দানটা কিন্তু সমান। এইদিকে আমাদের সমাজে কেউ দান করলে ব্রাহ্মণকে আলাদা দেয়, বৈষ্ণবকে আলাদা দেয়, আর ভিখারি মানুষকে আলাদা দেয়। আর ব্রাহ্মণকে 500 টাকার কাপড় দিল, কিন্তু ভিখারিকে 100 টাকা দিল। কিন্তু তিনি বলতে চাইলেন, শাস্ত্র বলতে চাইল, দান যখন করবে সবাইকে সমান করবে। আপনি বাড়িতে কাউকে খাওয়াবেন, সেবা করাবেন, আপনি 5 তরকারি করেছেন, বৈষ্ণবকে দিলেন আলাদা আর আপনি ভিখারিকে দিলেন আলাদা, আপনার দান হলো না। দান করবার সময় সবাইকে সমান মনোভাব নিয়ে দান করতে হয়, তবে দানের মান থাকে, নইলে থাকে না। কিন্তু আজকে নহুস রাজা দান করছে, ব্রাহ্মণ, বৈষ্ণব, ভিখারি সবাইকে সমান। 500 টাকার কাপড় দিচ্ছে ব্রাহ্মণকে, তো ভিখারিকে 500 টাকার কাপড় দিচ্ছে। এই দানটা দেখতে পেল কে? নারদমুনি বৈকুণ্ঠ থেকে ভারতে ভ্রমণে এলেন, তিনি দেখলেন নহুস রাজা দান করছেন। তা যদি দান করছেন তাহলে খবরটা ভগবানকে দিন। মায়েরা, যখন আপনি ভগবানের নাম করবেন, দান করবেন, তখন ভগবান আপনাকে পরীক্ষা করবে। আসলে অনেকে আমাকে প্রশ্ন করে, কালকে আমি যখন গাড়িতে আসছিলাম, কালকে সকালবেলায় হুগলিতে গান ছিল কাল রাতে, তো আসছিলাম, তো একটা মুসলিমের মেয়ে আমাকে ফোন করছে, দাদা আমার 25 বছর বয়স, আমার বিয়ে হয় নাই, বাড়ি হচ্ছে কোচবিহার, কিন্তু আমি যে কোনো কাজে হাত দিতে যাই, আমার ফল হয় না। আপনার ভগবানকে বলবেন, আল্লাহ ভগবান তো সমান, আপনার কীর্তন আমি প্রতিনিয়ত শুনি, সব সময় শুনি। আমি মুসলিমের মেয়ে হতে পারি, কিন্তু আপনার কথাগুলো সব শুনি আমি। আপনি শুধু আপনার ভগবানকে একবার বলুন যে আমি কি এমন অন্যায় করেছিলাম, যে কোনো জায়গায় হাত দিতে যাচ্ছি, আমার কাজ সফল হচ্ছে না। আমি একটাই কথা বললাম, যে পড়াশুনো করে তাকেই তো পরীক্ষা দিতে হয় বাবা। রাখাল বাগালকে পরীক্ষা দিতে হয়, যে পড়াশুনো করে তাকে পরীক্ষা দিতে হয়, যে ভগবানকে বারবার ডাকে তাকেই কষ্ট পেতে হয়। ভগবান তো চোর। কেমন চোর? এরকম চোর নয়। এ বাড়িতে যদি কোনো চোর ঢোকে, আমাদের সংসারের বাড়িতে যদি কোনো চোর ঢোকে, তবে কিছু নিয়ে যায়, কিছু রেখে যায়। কিন্তু গোবিন্দ চোর যদি কারো একবার দেহ ঘরে ঢোকে, তাহলে কি হয়? গোবিন্দ চোর যদি কারো দেহ ঘরে ঢোকে, তাকে পথের কাঙ্গাল করি দেয় গো, পথের কাঙ্গাল করে দেয় গো, পথের কাঙ্গাল করে দেয় গো। নিজের বলতে রই না কিছু, পথের কাঙ্গাল করে দেয় গো, নিজের বলতে রই না কিছু, পথের কাঙ্গাল করে দেয় গো, নিজের বলতে রই না কিছু, পথের কাঙ্গাল করে দেয় গো, নিজের বলতে রই না কিছু, পথের কাঙ্গাল করে দেয় গো, পথের কাঙ্গাল করে দেয় গো। কোন মায়ের সংসারে খুব অভাব, আপনি সোনার মালাটা দোকানে বিক্রি করতে যাবেন, স্বর্ণকার পরীক্ষা করে দেখবে ওই সোনার মধ্যে খাদ আছে না সোনা আছে। আপনি ভক্তি সোনা যখন ভগবানকে দেবেন, ভগবান পরীক্ষা করে দেখবে এর মধ্যে ভক্তি কতটা আর অহংকার কতটা। এই জন্য নারদমুনি খবরটা দিতে গেলেন ভগবানকে, প্রভু একবার দেখে এসো, এক অদ্ভুত দানি দেখলাম, যাকে দেখছে সবার দান করছে। বলছে কেমন দানি দেখলে? আমি দেখে এলাম নয়নে ভরি। নারদমুনি বলছে ভগবানকে, ও সে করিছে দান দুকার জুড়ি, আমি আমি দেখে
চণ্ডাল ব্রাহ্মণ না করে কোন দানি রাজন চণ্ডাল ব্রাহ্মণ না করে চণ্ডাল ব্রাহ্মণ না করে কোন দানি রাজন ওই যে চণ্ডাল ব্রাহ্মণ না করে যে বাজারা তাহা তার কাছে তাহাই যে বজর যে বচ তারি কাছে তাই পাই সদাই মুখে তোমারি কীর্তন দেখরে সদাই মুখে তোমার কীর্তন সদাই মুখে তোমারি কীর্তন দেখরে সদাই মুখে তোমার কীর্তন দান করি আর নাম করি রে নাম করে রে দান করি আর নাম করি রে আমি করে আমি করে সদাই মুখে তোমার কীর্তন দান করি আর নাম করি রে সদাই মুখে তোমার আমি করে আজ নামে করে গান করে সদাই মুখে তোমারই কীর্তন তবে আপনারা বাড়িতে যে ভিক্ষা দেন ভিক্ষা দেওয়ার সময় কিছু ভুল করেন ভুলগুলো সংশোধন করে দিয়ে যায় আপনাদের ভিখারি যখন আপনার বাড়িতে যাই সে কি চুপচাপ বলে যে মা ভিক্ষা দাও না তার আগে একটা কথা বলে রাধে রাধে মা জয় নিতাই মা হরে কৃষ্ণ মা এটা বলে না ভক্ত মানুষ বলে না জোরে বলবেন বাড়িতে গিয়ে হরে কৃষ্ণ মা ভিক্ষা দাও আপনি তখন ভিক্ষা দিলেন চুপ করে দিয়ে দিলেন ভুল করলেন আপনি আপনার দান হলো সম্পূর্ণ হলো না পূর্ণতা বজায় করতে কি করতে হবে কোনো ভিখারি আপনাকে রাস্তাঘাটে বলছে মা কিছু দাও 4 দিন খাই নাই আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দান করবেন আপনার যেমন আছে তেমন দেবেন আপনার 5 টাকা দেওয়ার ক্ষমতা আছে 5 টাকা দেবেন আপনার 200 টাকা দেওয়ার ক্ষমতা আছে 200 টাকা দেবেন তবে কোনো বৃদ্ধ মানুষ ভালো করে চলতে পারে না চোখে দেখতে পারে না আপনি দোকান যাচ্ছেন 200 টাকা নিয়ে দোকান যাচ্ছেন 200 টাকা নিয়ে তখন আপনি সেই 200 টাকা থেকে 20 টাকা ওকে দিন বৃদ্ধ মানুষ যে চলতে পারে না যে অন্ধ চোখে দেখতে পায় না যে যে চোখে দেখতে পায় না যে ভালো করে চলতে পারে না তাকে দিন অসহায় ব্যক্তিকে দিন শক্ত সামর্থ্য ব্যক্তিকে নয় যে পরিশ্রম করতে পারে ভিক্ষা করে তাকে বলবেন পরিশ্রম করে খাও কিন্তু বাচ্চা ছেলে অবোধ অনাথ কেউ নাই সে হাত পেতেছে ছেলের মতো তাকে দিন ব্যাংকে জমা থাকবে আপনাদের বলে যাই ভিক্ষা যখন দেবেন নাম করে দেবেন ও যখন বলবো হরে কৃষ্ণ মা কিছু দাও আপনি 2 টাকাই দেবেন যা দিন হরে কৃষ্ণ বাবা যদি লজ্জা হয় বলতে আপনি আস্তে আস্তে বলবেন হরে কৃষ্ণ জয় নিতাই মা কিছু দাও দেবার সময় বলবেন জয় নিতাই এটা বলে দেবেন তবে দানটা পরিপূর্ণ হবে আর এটা না বললে দান দেওয়া হবে আপনি লাভ পাবেন কিন্তু কম পাবেন যেমন একটা চৌবাচ্চা থেকে 2টো ফুটো থাকলে জলটা বেশি পড়বে আর একটা ফুটো থাকলে জলটা কম পড়বে আপনি নাম না করে যদি দান করেন ভগবানের নাম না করে তাহলে একটা ফুটো থেকে বা জল পড়বে কম হবে কিন্তু যখন আপনি নাম করে দান করবেন 2টো ফুটো থেকে জল পড়লে যেমন হয় সেরকম আপনাদের কাছে নিবেদন রইল দান করার সময় এবার আপনারা আর করবেন না আপনাদের বাচ্চাগুলো দিয়ে করান আপনি যে কোনো জায়গাতে বাচ্চাকে নিয়ে যাচ্ছেন বাচ্চাকে দেওয়া করান আপনি দেবেন না বাবা তুই দিয়ে দে তার মানে কি বাচ্চাকে দিতে শেখান ছোট থেকে বাচ্চা যদি দিতে শেখে না তাহলে বয়সকালে আপনাকে দেবে আর ছোট থেকে বাচ্চাকে এরকম শেখাবেন না তো বড়তে বাচ্চা দেবে না
যেমন আমার পাশের বাড়িতে একটি মেয়ে তার মেয়েকে বলছে, এই বাচ্চাকে বলছে, এই দেখ টিফিন বাক্সে খাবার দিলাম, স্কুলে যাবি, নিজে খাবি, কাউকে দিবি না। বাচ্চা বলছে, মা অনেক ছেলে আছে যার মায়েরা টিফিন দিতে পারে না, আমার ইচ্ছা হয় তুমি 4টে পরোটা দিয়েছো, একটা ওকে দি। চুপ কর, আমি খেটে খেটে মরবার, লোকের ছেলেকে খাওয়াবি? একবার দিবি না, কান ধরে উঠবস কর, বল নিজে খাবি, কাউকে দিবি না। ছেলে বলছে, মা আমি নিজে খাবো, কাউকে দেবো না। ছেলে বড় হলো, চাকরি পেল, বিয়ে করলো, নিজে খেলো, মা বাবাকেই দিল। বাবা জিজ্ঞেস করছে, দিচ্ছিস না কেন? ছোটবেলায় তুমি তো শিখিয়েছিলে নিজে খাবি, কাউকে দিবি না, ওই জন্য নিজে খাচ্ছি, আমি কাউকে দিচ্ছি না। না, আপনারা তৈরি করছেন, নষ্ট করছেন আপনারা বাচ্চাকে দিতে শেখান না। টাকা রোজগার করা মেশিন তৈরি করবেন না, বিবেকবান তৈরি করবেন। অনেক তো স্কুলে শিক্ষক আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, খবর নিয়ে দেখবেন তো বহু শিক্ষকের মা খেতে পায়, নিজে কলকাতায় ফ্ল্যাটে থাকে, আর মা বাবা খেতে পাচ্ছে না। কি শিক্ষার দাম, মুখস্থ করে শিক্ষা করেছে। কিন্তু এমন এমন শিক্ষক আছে নিজে শাক ভাত খাই, মা বাবাকেও দেয়, এরা হলো বিবেকবান শিক্ষক। আপনারা বলবেন কেন তাদের নাম করছেন? তো অনেকের মা আমার কাছে এসে বলেছে, বাবা আমার ছেলে শিক্ষক, আমাকে খেতে দেয় না, নিজে ছেলে মিনি পালিয়ে গেছে, আমার কথা একবারও জিজ্ঞেস করে না। লজ্জা লাগা উচিত ওই সমস্ত লোকগুলো, অসভ্য ইতরগুলোকে। ওরা কি শিক্ষা দেবে বাচ্চাকে? ওরা তো আপনার বাচ্চার মাথা খেয়ে নেবে, ওরা তো বাচ্চাকে শিক্ষা দেবে স্বার্থপর হয়ে যায়। এই সমস্ত শিক্ষকের কাছে শিক্ষা লাভ করা মানে মহা অন্যায়ের পথে যাওয়া। কিন্তু বহু শিক্ষক আছে, জ্ঞানমান আছেন, যারা মা বাবাকে দেখেন। শিক্ষক বলতে শুধু স্কুলের শিক্ষক তা নয়, তিনি MA পাস হতে পারেন, BA পাস হতে পারেন, তিনি ডাক্তার হতে পারেন, ইঞ্জিনিয়ার হতে পারেন, কিন্তু বিবেক থাকতে হবে। মনে রে কেন করো বিদ্যার গৌরব, স্মৃতিশাস্ত্র ব্যাকরণ, নানা ভাষা আলোচন, বৃদ্ধি করি যশের সৌরভ। কিন্তু দেখো চিন্তা করি, যদি না ভজিলে হরি, বিদ্যা তব কেবল গৌরব। ওই জন্য আপনারা বাচ্চাদেরকে দিয়ে এবার দান করাবেন। বাড়িতে কেউ এলে বাচ্চা থাকলে বলে, তুই দিয়ে আই বাবা, মানে বাচ্চা যত দিতে শিখবে বয়সকাল আপনাকে দেবে। ভগবান বললো, নারদ তাহলে তুমি এরকম দানই দেখেছো? বলে, হ্যাঁ, সবাইকে সমান দান করছে, তাহলে আমাকে একবার যেতে হয় পরীক্ষা করতে। বলে, চলুন প্রভু, যাবেন তাহলে? বলছে, হ্যাঁ আমি যাব, তবে একাই যাব। কিভাবে? ব্রাহ্মণ বৈষ্ণবের বেশ ধারণ করে, বামন রূপ ধারণ করে যাব। শর্ট সাইজের একজন ব্রাহ্মণ সেজে, বৈষ্ণব সেজে চললো পরীক্ষা করতে নহুষ রাজাকে। কিভাবে যাচ্ছে? কিভাবে যাচ্ছে? কন্ধে ভিক্ষার ঝুলি, অঙ্গে নামা বলি, কন্ধে ভিক্ষার ঝুলি, অঙ্গে নামা বলি। এই যে মায়েরা, ভগবান আসছে বামন রূপ ধারণ করে, কাকে পরীক্ষা করতে? নহুষ রাজাকে। কন্ধে ভিক্ষার ঝুলি, অঙ্গে নামা বলি, 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 কোমণ্ডল করে রাজপুর গোঠে তিলক রাজপুর গোঠে তিলক ললাটে, রাজপুর গোঠে রাজপুর গোঠে চলিলেন শ্রীহরি, তিলক ললাটে রাজপুর গোঠে চলছে কেমন গোলক বিহারী, চলেছে যেমন গোলক বিহারী, চলছে কেমন গোলক বিহারী, আমার চলেছে কেমন গোলক বিহারী, বৈষ্ণব ব্রাহ্মণের বেশ ধরি, চলছে কেমন গোলক বিহারী, চলেছে কেমন গোলক বিহারী, চলেছে কেমন গোলক বিহারী, চলেছে কেমন গোলক বিহারী, চলিলেন শ্রীহরি। তাই যেই না তিলকটাকে নিয়ে, লক্ষ্য করুন, যেই না ছুটে গেছে, প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়েছে নহুষ রাজার কাছে। ও মনে মনে ভাবছে, ভগবান ভাবছেন বেটে আমি এইটুকু এসছি, ব্রাহ্মণ বৈষ্ণবের। তবে হ্যাঁ, ব্রাহ্মণ আর বৈষ্ণবের মধ্যে তফাৎ কি মায়েরা জানেন? ব্রাহ্মণকে প্রণাম করলে ব্রাহ্মণ ঘুরে কাউকে প্রণাম করে না, কিন্তু বৈষ্ণবকে প্রণাম করলে বৈষ্ণব ঘুরে আবার প্রণাম দেয়। দেখবেন, লক্ষ্য করে।
এই জন্য বলছে ব্রাহ্মণ হয়ে কেউ যদি বৈষ্ণব হতে পারে তার লাভ কিন্তু অনেক বেশি থাকে। ভগবান ব্রাহ্মণের বেশ ধারণ করে, বৈষ্ণবের বেশ ধারণ করে লাইন দিয়ে দাঁড়িয়ে এসে প্রচুর লোক দান করছে। নহুষ রাজা চিৎকার করে বলছে, রাজা নহুষ রাজা মনে মনে ভাবলো, কে ডাকে আমার, কে ডাকে এত সোজা নয়। ভগবানের ডাক যদি কারো হৃদয়ে একবার যায়, সে মন প্রাণ সব দিয়ে ফেলে। আজকে রাজা নহুষ মনে মনে ভাবছে, কে ডাকলে তুমি আমাকে? অন্যদিন আমাকে রাজা বলে কেউ ডাকে, আমার হৃদয় জোড়াই তো মন জোড়াই না, মন জোড়াই তো প্রাণ জোড়াই না। কিন্তু আজকে কে তুমি সবার শেষে দাঁড়িয়ে আছো, আমাকে রাজা নহুষ বলে ডাকলে আমার হৃদয় মন প্রাণ সব কেঁপে উঠলো। আমার বারবার ইচ্ছা করছে আমার দেহ মন সব তোমায় দিয়ে দেবো। কে তুমি? আমি ব্রাহ্মণ বৈষ্ণব। কি চাও? আমি তোমার কাছে দান চাইতে এসেছি। সঙ্গে সঙ্গে নহুষ রাজা বললো, তুমি দান চাইতে এসেছো? লোককে যা দিচ্ছি সমান দান, তোমাকে তা দেবো না, অনেক দেবো আমি। তুমি কে? আমার তো মনে হলো স্বয়ং ভগবান দাঁড়িয়ে আছো। ভগবান মনে মনে ভাবলো, চিনতে পারলে বিপদ আছে। ভগবান মনে মনে ভাবলো, হ্যাঁ আমি তোমার কাছে দান চাই, বেশি কিছু চাইবো না, 3 হাত ভূমি দান করো। মায়েরা কি চাইলো? 3 হাত জায়গা। সঙ্গে সঙ্গে চিৎকার করে বললো, 3 হাত কেন চাইছো? তুমি 3 একর চাও, আমি তোমাকে সব দিয়ে দেবো। না না, দানে দেহ তুমি 3 হাত ভূমি, দানে দেহ তুমি 3 হাত ভূমি, দানে দেহ তুমি 3 হাত ভূমি, দান দেহ তুমি 3 হাত ভূমি, দানে দেহ তুমি 3 হাত ভূমি, দানে দেহ তুমি 3 হাত ভূমি। শোন বলিও হে রাজা, আজ দানে দেহ তুমি 3 হাত ভূমি, শোন বলিও হে রাজা। তুমি শপথের দানে তুমি শপথের দানে রাখিও সম্মান, জানিবে জগৎ জনে, জানিবে জগৎ জনে, জানিবে জগৎ জনে, আজ জানিবে জগৎ জনে। তুমি 3 হাত কেন চাইছো? 3 একর চাও? না না রাজা, না। কি 3 হাত ভূমি করো প্রদান, 3 হাত ভূমি করো প্রদান, 3 হাত ভূমি করো প্রদান, 3 হাত ভূমি করো প্রদান। যদি বা না দাও এ দানে আমারে, যদি বানা দাও এ দান আমারে, যদি বা না দাও এ দানে আমারে, যদি বানা দাও এ দানে আমারে, চলিয়া যাইব আপন আরে আগারে, চলিয়া যাইব আপন আগারে, চলিয়া যাইব আপন আগারে, চলিয়া যাইব আপন আগারে। সবারে কহিব দানের কথা, না রাখিলে তুমি শপথ কথা। না 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 মহারাজ, আমায় দেহ দান, দেহ দান, মহারাজ দেহ দান, দেহ দান, দেহ দান, দেহ দান, মায়ের দেহ দান, দেহ দান। রাখিও তুমি দানের সম্মান, দেহ দান, দেহ দান, রাখিও দানের সমান দেহ দান, দেহ দান, রাখিও তুমি দানের সম্মান, দেহ দান, দেহ দান, রাখিও। প্রিয় তুমি দানের সমান, দেহ দান, দেহ দেখুন ভাইরা, দান। দান চাইলো কিন্তু একটা পেঁয়াজ রেখে দিল ভগবান। তোমার কাছে 3 হাত জায়গা চাইলাম, কিন্তু শপথ করতে হবে তুমি যতদিন বেঁচে থাকবে, যে 3 হাত জায়গা আমাকে দান করলে ওই 3 হাত জায়গা তুমি স্পর্শ করতে পাবে না। যদি ভুল করে কোনোদিন 3 হাত জায়গায় স্পর্শ করে দাও, তোমার মৃত্যুর পরে তোমার আত্মার আর মুক্তি হবে না। রাজা বলে ফেললো, ঠিক আছে আমি কথা দিলাম, যে 3 হাত জায়গা তোমাকে আমি দান করলাম, আমি কথা দিলাম সেই 3 হাত জায়গা আমি কোনোদিন আর স্পর্শ করব না। যদি করি আমি তাও কথা দিলাম। বলে কি? আমার আর কোনোদিন আত্মার শান্তি হবে না। বাবা এই জায়গায় বলি, লক্ষ্য করুন এখন রাজা নহুষ কি করেছে দেখুন। আস্তে আস্তে বয়স হয়েছে। আচ্ছা বলুন তো মায়েরা, বয়স হলে আরো মানে ব্রেন তাগড়া হয় না নরম হয়ে যায়? জোরে বলুন। একজন বলছে তাগড়া হয়ে যায়। তাগড়া হয়ে যায়। বল বুদ্ধি ভরসা 40-এই, বল বুদ্ধি ভরসা 40-এই ফর্সা। 40 হলো কিনা চালসে লাগবে।
আর 40 হলো কিনা নানা রকম ব্যাধি আক্রমণ করবে আপনাকে এই কলিযুগে। এই জন্য বলে রাখি মায়েরা, রাজা নহুসের বয়স হয়ে গেল 80 বছর বয়স হয়ে গেল। আপনাদেরও বয়স হবে, আমারও হবে। সেদিন রাজা নহুস এই গানটা গাইছে, ও হরি দিন কবে মোর হবে বলো, হরিদিনী কবে আজকে আপনারা কিছুই বুঝতে পারছেন না। যেদিন শরীরে ক্ষমতা কমে যাবে, সংসারের জন্য এত করলেন, সংসার আপনাকে ভালোবাসবেন। মায়েরা, যতক্ষণ সংসারে দিচ্ছেন, সংসার ভালোবাসছে। আপনি কর্ম করা বন্ধ করে দিন, আপনার শরীরে কঠিন রোগ হয়ে যাক, বাড়ির লোক 10 দিন ডাক্তার দেখাবে, তারপর ডাক্তারবাবুকে ডেকে বলবে এবার গেলেই বাঁচি, আর পারি না। দাদা ভাইয়েরা, যতক্ষণ সংসারে দিচ্ছেন, সংসার আপনাকে ভালোবাসছে, আপনি দেওয়া বন্ধ করে দিন, দেখুন সংসার আপনাকে কেমন ভালোবাসে। আমি দেখেছি রাজা দশরথ, এদিকে তাকান, রাজা দশরথ যখন রাজা হয়েছিল, তখন তার যখন বয়স হয়ে গেল, রাজ মুকুটটা হেলে গেল, তার এখানকার চুলগুলো পাকতে শুরু করলো। রাজা মনে মনে ভাবলো, মুকুট তুই বোধহয় আমার কাছে আর থাকবি না, এবার রামকে রাজা করতে হবে, মানে আমার কাছে তুই থাকছিস না। দাদা ভাইরা, বাবারা, আপনাদের রাজমুকুট হেলবে সংসারে কোন দিন বুঝবেন? যখন রৌদ্রে ঘেমে কাজ করে বাড়ি ফিরবেন, আপনার বৌমাকে বলবেন 1 গ্লাস জল দাও তো, 1 ঘন্টা পর 1 গ্লাস জল আসবে, তখন বুঝবেন আপনারও মুকুট সংসারে হেলে গেছে। আজকে গাইছে রাজা নহুস, ও হরি দিন কবে মোর হবে বলো, দিন কবে মোর হবে, ওই আমি আশায় আশায় বসে রইলাম, তোমার দেখা পাবো কবে বলো, দিন কবে মোর হবে বলো, হরি দিন কবে মোর হবে। আসা যাওয়া ভবের মাঝে প্রভু তোমায় ডাকা হলো না, যা চাইব বলে ভেবেছিলাম চাওয়া হলো না, হরি দিন কবে মোর হবে বলো। আচ্ছা মায়েরা, মায়ের পেটে যখন বাচ্চা থাকে, ভগবানকে কথা দেয় আমি তোমার নাম করব, একটু বলবেন তো, বাচ্চার মাথাটা নিচের দিকে থাকে না পাগুলো নিচের দিকে থাকে? জোরে বলুন, কোন দিকে থাকে বাচ্চার মাথা? জোরে বলুন, কোন দিকে থাকে? উপর দিকে না নিচের দিকে? বাচ্চার মাথা নিচের দিকে নাকি পাগুলো উপর দিকে? মলমূত্রে পরিপূর্ণ জায়গায় বলেছে, হে গোবিন্দ এবার নিয়ে চলো তোমার নাম করব। এই যে 7 মাস বয়সে ভগবান সবাইকে গর্ভের মধ্যে আমাদের দেখা দেয়, সেদিন 7 মাস বয়সে মেয়েদেরকে সাত খাওয়াতে নিয়ে যাওয়া হয়। কিন্তু 7 মাস বয়সে মেয়েদেরকে সাত খাওয়ানোর সময় প্রতিটি মাসে আমিষ খাওয়াচ্ছেন, ডাক্তারি মতে করুন আপনি, আপনার বাধা নেই, কিন্তু 7 মাসটাতে অন্তত মেয়েকে নিরামিষ খাওয়ান। যদি 7 মাস বয়সে শাস্ত্র বলছে মেয়েকে নিরামিষ খাওয়া যায়, সাধুগুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ সেদিন পাওয়া যায়, কৃষ্ণ ভক্ত সন্তান কিন্তু সেদিন তৈরি হয়। এই জন্যে এখনকার মেয়েরা 7 মাস বয়সে সাধুগুরু বৈষ্ণবের প্রসাদ তো দূরের কথা, ফুচকার দোকানে খালি ফুচকা খায়, আর যত ফচকে ফচকে ছেলের জন্ম দেয়। এই জন্য দেখবেন ফচকে ছেলের জন্ম হচ্ছে কেন বলুন তো? যত মায়েরা ফুচকার দোকানদার বলবে এ বেটাকে না আনলেই ভালো হয়। না না, আপনি অন্য সময় খাবেন, কিন্তু পেটে বাচ্চা থাকাকালীন 7 মাস বয়সে ফুচকা খাবেন না। আপনি মাংস খাবেন, ছাগলের মাংস, বাচ্চারা ছাগলের মতো হবে, দেখতে ছাগলের মতো নয়, স্বভাবটা ছাগলের মতো। আসা যাওয়া ভবের মাঝে প্রভু তোমায় ডাকা হলো না, যা চাইব বলে ভেবেছিলাম চাওয়া হলো না, হরি দিন কবে মোর হবে বলো, দিন কবে মোর হবে। এই গানটি গাইতে গাইতে একটা গান, এই গানটি লিখছে কে? বিশ্বনাথ দাস। তিনি পণ্ডিত লোক, গানটা লিখেছেন। তা একটা নাতি ছিল, 1 গ্লাস জল চাইলো, 1 ঘন্টা পরে জল আনলো। নাতিকে জিজ্ঞেস করলো বিশ্বনাথ, হ্যাঁ 1 ঘন্টা পর জল এলো কেন? তোর বলছে, জানো দাদু, আমার মা বলেছে বুড়োটা মরে গেলেই বাঁচি। বিশ্বনাথ দাস এই গানটা লিখছেন আর গাইছেন কে বলুন তো? নহুস রাজা। পার কর হে তুমি পারেরও দয়াল হরি, পার কর হে পারেরও দয়াল, তুমি পারের কর্তা নিয়ে বার্তা, আমি তোমার চরণ কাঙ্গা, পার কর হে পারেরও দয়াল হরি, পার কর হে
পারে, ওই বলতে বলতে গানটা গাইতে গাইতে যে 3 হাত জায়গা তবু বলেছিল স্পর্শ করব না, সেই 3 হাত জায়গা হঠাৎ নহস স্পর্শ করে ফেললো। আকাশবাণী হলো, রাজা নহস কে ডাকে আমার, রাজা নহস তোমার কথা ছিল মৃত্যুর আগে 3 হাত তুমি স্পর্শ করবে না, তুমি স্পর্শ করেছো, আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার মৃত্যুর পর তোমার আত্মা মুক্তি পাবে না, মুক্তি পাবে না, মুক্তি পাবে না। রাজা নহস কেঁদে কেঁদে বলল, বিধি তুমি আমায় বলে দাও কি করলে আমার আত্মার মুক্তি হবে। আকাশবাণী হলো, নহস রাজা তোমার মৃত্যুর পরে তোমার আত্মার মুক্তি হবে একটা কাজ করলে, পুত্রের যদি থাকে হরিচরণে মতি, নহস তুমি মুক্তি পাবে, নহস তুমি মুক্তি পাবে মৃত্যুকাল পরে। তোমার এমন পুত্র যদি নরমে আকাশবাণী হলো, নহস রাজা তোমার ছেলে আছে? বলে হ্যাঁ। কি নাম? রাজা যজাতি। ওকে বলে দাও যদি ও মৃত্যুর পরে নরমের যজ্ঞ করতে পারে তবে তোমার আত্মা শান্তি পাবে। মায়েরা বৃদ্ধ বাবা ছেলে যজাতিকে ডেকে বলল, বাবা এক কাজ কর, আমার কথা রাখবি? বলে কি? ভগবানকে 3 হাত জায়গা দিয়েছিলাম এবং শপথ করেছিলাম কোনদিন স্পর্শ করব না, আমি আজকে স্পর্শ করে ফেলেছি বাবা, আমাকে এক কাজ কর। বলে কি? না তুই যদি নরমের যজ্ঞ করতে পারিস আমার মৃত্যুর পরে আমার আত্মা শান্তি পাবে। মায়েরা দেখুন ছেলে কি বললো যজাতি, বাবা কথা দিলাম যদি মৃত্যুর পরে তোমার নরমের যজ্ঞ না করতে পারি, আমি কথা দিলাম কি আমি যদি নরমের যজ্ঞ না করতে পারি তবে আমার জীবনটা আমি আগুনে ঝাঁপিয়ে শেষ করে দেবো। বাবাকে প্রণাম করে বলল, আশীর্বাদ করো। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি প্রতিমা প্রিয়ন্তে সর্বদেবতা। কথা দিলাম। আপনাদের একটা কথা বলি, যাদের বাড়িতে ছেলে হয়েছে আর মেয়ে হয়েছে, মেয়ে বলে কাউকে অপমান করবেন না, ছেলে বলে কাউকে সম্মান দেবেন তাও নয়। পৃথিবীতে ভগবান যা দিয়েছে তাই দিয়ে খুশি থাকতে হবে না। এইদিকে দিকে আপনার 3টে মেয়ে পরপর হয়ে গেছে, আপনি দুঃখ করছেন, কিন্তু ঈশ্বর যা করে জোরে বলুন মঙ্গলের জন্য করে। আপনার এমন ছেলে দিত সেই ছেলেটার জন্য আপনি খাবার পেতেন না, মেয়েটার কাছে পাবেন না। একটা মেয়ে 2টো বংশের প্রদীপ, একটা ছেলে একটা বংশের প্রদীপ। একটা ছেলে যে কুলে জন্মগ্রহণ করে, যে সংসারে জন্মগ্রহণ করে সেই সংসারের প্রদীপ, আর মেয়েরা 2টো সংসারের প্রদীপ। বিয়ের আগে বাপের বংশের প্রদীপ আর বিয়ের পরে শ্বশুরের বংশের প্রদীপ। আপনার 2টো প্রদীপ জ্বালান। এই জন্য মেয়ে বলে কাউকে অপমান করবেন না, মেয়েকে সম্মান দেবেন, আপনার জীবন সুন্দর হবে। মেয়েদেরকে ভালোবাসতে শিখুন। কিন্তু একটা কথা বলে রাখি, রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন বাচ্চার মন হচ্ছে কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে। বাঁশ মোটা হলে কিন্তু বাঁকে না। আপনার বাচ্চাকে ছোটবেলা থেকে শিক্ষা দিতে শিখুন, দেখবেন ছেলেকে ছোটবেলায় শিক্ষা দেবেন বড়তে শিখবে। বাঁশ কচি থাকলে যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে, বাঁশ মোটা হলে আর বাঁকবে না। ছেলে যদি 20-21 বছর বয়স হয়ে যায় তখন জ্ঞান দেবেন, ও আর নেবে না। ছোট্ট থাকবে তখন দেবেন, ও নেবে। চাণক্য পণ্ডিত বলেছে বাচ্চার 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না, খেলবে পড়বে ভাঙবে কিচ্ছু বলবে না। কিন্তু বাচ্চার যখন বয়স 5 থেকে 15 হবে, এই মাঝের জায়গাটাতে শাসনের চোখে রাখুন, মোবাইল হাতে দেবেন না। আপনারা বাচ্চার হাতে মোবাইল দিয়ে নিজের কাজ করেন আর কি করেন, কার্টুন দেখ কার্টুন। ছেলে তো শেষে কার্টুনই হয়ে যায়। কেন কেন কার্টুন হয়? এমন জিন্সের প্যান্ট পরে 25 জায়গায় ফাটা থাকে নাকি বাবা? এমন কার্টুন হয়ে যায়, চুল কাটে, মাঝে চুল আছে ধারে নাই, চাচা চাচি হয়ে গেছে, হানি সিং চুল কাটা। না না, বাচ্চাকে এরকম তৈরি করবেন না, বাচ্চাকে এমন তৈরি করুন মানুষের মতো মানুষ তৈরি করুন। আপনাদের পশ্চিমবঙ্গে আপনাদের মেদিনীপুরে একজন মানুষ ছিল যে সাগর, তার নাম বিদ্যাসাগর। মায়ের নাম ছিল কি? ভগবতী দেবী। আরে মা হওয়া কি এত সহজ নাকি? মা তো ছাগল হয়, গরুতে হয়, ভেড়াতে হয়। মা হতে গেলে মায়ের মতো কর্ম করতে হয়, মায়ের মন বড় হতে হয়। প্রমাণ দিলেন বিদ্যাসাগরের মা।
বিদ্যাসাগর মহাশয় ভগবতী দেবীকে একটা শাল এনে দিলেন, মা তুমি ঠান্ডায় কষ্ট পাচ্ছ, শালটা গায়ে নিও। কিন্তু নেয় নাই, বাক্সে ভরে দিল। 1 মাস পর বিদ্যাসাগর মহাশয় জিজ্ঞেস করছে, মা তুমি শালটা গায়ে নিলে না কেন? খোকা কি? পাড়া প্রতিবেশীর কত মা ঠান্ডায় থরথর করে কাঁপছে, ওদের সামনে আমি শালটা গায়ে নেবো কেমন করে বাবা? আমার যে কষ্ট হবে রে, আমি যে মা, কেউ জেঠিমা বলে ডাকে, কেউ মাসিমা বলে ডাকে, কেউ মা বলে ডাকে, আমার সামনে সন্তানগুলো সব বিনা চাদরে ঠান্ডায় থরথর করে কাঁপবে, আর তোর মা হয়ে আমি কেমন করে চাদরটা গায়ে নেবো? বড় মনের মা হয়েছিল বলে তো বড় মনের বাচ্চা দিয়েছিল। আজকে বিদ্যাসাগরের নাম কোথায় নেই? মেদিনীপুরের মাটিতে একজন মহাপুরুষ জন্মগ্রহণ করলেন, পৃথিবীর প্রত্যেকটা মানুষ বিদ্যাসাগরের নাম জানে। কেন জানলো? মায়ের জন্য। আকাশে এরোপ্লেন ওড়ে সব জায়গায় নামে না, যেখানে প্ল্যাটফর্ম থাকে, যেখানে প্ল্যাটফর্ম থাকে সেখানে নামে মায়েরা। দমদম এয়ারপোর্টে নামছে এরোপ্লেন, অন্য জায়গায় নামছে না কেন? যে জায়গায় নামার জায়গা সেখানে নামছে। আজকে বিদ্যাসাগরের জন্ম হচ্ছে না কেন মেদিনীপুরে? আজকে বীরভূমে রবীন্দ্রনাথের জন্ম নাই কেন? আজকে বিবেকানন্দের জন্ম নাই কেন? রামকৃষ্ণের জন্ম নাই কেন? কেন এই ছেলে জন্ম নিচ্ছে না? এত সুন্দর মহাপুরুষ হচ্ছে না কেন? কারণ কি? মায়েদের প্ল্যাটফর্মটা ঠিক না। আপনি প্ল্যাটফর্ম ঠিক রাখুন, আপনার বাচ্চা ভালো হবে। মেয়েদের পেটে বাচ্চা থাকলে 3টে নিয়ম পালন করতে হয়। প্রথম নিয়ম, যে মেয়ের পেটে, সবচাইতে আমাদের আশ্চর্য লাগে জানেন, আমাদের যত মত তত পথ। একটা মেয়ে, সেদিন আমি গান করতে গেছি, তো একটা মেয়ে বলছে ওই ত্রিপুরাতে, বলছে বাবা কিছু মনে করো, একটা কথা জিজ্ঞেস করবো, আমার পেটে বাচ্চা আছে। আমাদের এখানে একজন ব্রাহ্মণ কি বলছে জানেন? পেটে বাচ্চা থাকাকালীন তুলসী গাছে জল দিবি না, গীতা পড়বি না, কিচ্ছু করবি না, ধর্মকর্ম একবারে স্টপ থাকবে, তোর করা চলবে না। অবাক হয়ে যায়। একজন মেয়ে বলছে বিধবা হলে একাদশী করতে হয়, বাকি সময় করতে নাই। আমাদের ব্রাহ্মণ ঠাকুর বলেছে। আমাদের লজ্জা লাগে এই জায়গাতে। কি বলছে এরা? মানুষগুলোকে কোন বিভ্রান্তির পথে নিয়ে যাচ্ছে এরা। তো অনুকূল ঠাকুরের বাণী যদি আপনারা পড়েন তাহলে পরিষ্কার বুঝবেন। পরিষ্কার লেখা আছে, মায়ের পেটে বাচ্চা থাকলে 3টে নিয়ম পালন করতে হয়। প্রথম নিয়ম হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা স্নান করে 2-4টা শ্লোক পড়তে হয়। যদি পড়তে কোনো মেয়ে না পারে, মাথায় ঠেকাতে হয়। স্নান করার পর পবিত্রভাবে মন্দিরে প্রণাম করতে হয়। মাটি, আপনার বাচ্চা পেটে থাকবে, মায়ের চলন যেমন হবে বাচ্চার চলা তেমন হবে, মায়ের বলা যেমন হবে বাচ্চার বলা তেমন হবে, মায়ের দেখা যেমন হবে বাচ্চার দেখা তেমন হবে। বাবা তো ওরসজাত সন্তান, কিন্তু মা কি 10 মাস 10 দিন এখানে রাখে। আপনার কর্মের উপরে 100%-এর মধ্যে 80% আপনার উপর নির্ভর করছে, 20% বাবার উপর নির্ভর করছে, আপনাদের কর্মের উপর নির্ভর করছে। যে মেয়ের পেটে বাচ্চা আছে তুলসী গাছে জল দেবে, যে মেয়ের পেটে বাচ্চা আছে ধর্মকর্ম করবে, নিশ্চয়ই কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেবে। কিন্তু আমাদের সবচাইতে আশ্চর্য ব্যাপার, আপনাদের এখানে নয়, আমার ওদিকে মেয়েরা ডাক্তার দেখাতে যায়, আর ডাক্তার বলে খুকি তোর পেটে বাচ্চা আছে, অসুবিধা নাই, শাশুড়ি বেঁচে আছে, বলে হ্যাঁ ঘর চলে যা। বলে কি করব? ওষুধ লিখে দিলাম, ঘাড়ে বালিশ পায়ে বালিশ নিয়ে রিমোট টিপে টিপে টিভিতে সিরিয়াল দেখবি। মেয়েটা টিভিতে সিরিয়াল দেখলো, রিমোট টিপে টিপে। ছেলে যখন জন্ম নিল এদিক ওদিক তাকাতে লাগলো। মেয়েটা পাড়ার মেয়েকে ডেকে বলছে, দিদি আমার ছেলেটা আশ্চর্য ছেলে গো, খালি এদিক ওদিক তাকাচ্ছে, কি যেন খুঁজে বেড়াচ্ছে। না না, ও রিমোট খুঁজে বেড়াচ্ছে। আপনি যেমন করবেন আচার আচরণ, আপনার বাচ্চা কিন্তু সেরকম জন্ম নেবে বাবা। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো। এই জন্য আপনাদের বাচ্চাকে আপনার মানুষের মতো মানুষ করুন, দেখবেন যজাতির মতো কাজ করবে। যজাতি বলল তাহলে বাবা, বলে কি তোমার মৃত্যুর পরে এই কাজ করবো। হঠাৎ একদিন নহুষ রাজার মৃত্যু হলো, আর যখনই মৃত্যু হলো মা সবাই লক্ষ্য করুন, নহুষ রাজার মৃত্যুর পর তার আত্মার মুক্তির জন্য তার ছেলে গেল গুরুদেবের কাছে। গুরুদেব আমায় বিধান দিন, কি করলে আমার বাবার আত্মার মুক্তি হবে, আর কি করলে নরমের যজ্ঞ করব। গুরুদেব বিধান দিলেন, এক কাজ কর, 80 লক্ষ মুনি চাই করতে সম্ভাষণ। 80 লক্ষ মুনি চাই করতে সম্ভাষণ। 80 লক্ষ মুনি চাই করতে সম্ভাষণ। বলনে নরমের যজ্ঞের নিয়ম।
মনে যায় করিতে সম্ভাষণ 80 লক্ষ মুনি চাই করতে সম্ভাষণ ওরে 80 লক্ষ মুনি চাই করতে সম্ভাষণ যে পট্ট বস্ত্র দিয়ে সবারে করিবে বরণ ওই যে পদ্মবস্ত্র দিয়ে সরে করিবে বরণ ও যে পট্ট বস্ত্র দিয়ে সবারে করিবে বরণ ওরে ও মায়েরা দেখুন গুরুদেব বলছে নরমের যজ্ঞ করবি 80 লক্ষ মুনিকে নিমন্ত্রণ করতে হবে আর সবাইকে পাটের কাপড় দিতে হবে মায়েরা কোনো বৈষ্ণব ব্রাহ্মণ বাড়িতে এলে সেবা করালে তাকে যদি দক্ষিণা দেন তো ভালো আর যদি পারেন তা তোর বসম দিন বস্ত্র দিন যদি বস্ত্র দেন বস্ত্র দিয়ে বরণ করতে হয় লাভ আছে কিন্তু বলছে 80 লক্ষ মুনি নিমন্ত্রণ করবি পাটের বস্ত্র দিয়ে বরণ করবি স্বর্ণ থালা স্বর্ণ ঝাড়ি চাই মানিক অঙ্গুরি আজ স্বর্ণ থালা স্বর্ণ ঝাড়ি চাই মানিক অঙ্গুরি ওই যে স্বর্ণ থালা স্বর্ণ ঝাড়ি চাই মানিক অঙ্গুরি ওরে কর্ণশালা কর্ণশালা মানিক অঙ্গুরি ওই যে 42 যোজন যজ্ঞশালা দিবে নির্মাণ করি আজ বিয়াল্লিশ জন যোগ্যশালা দেবেন নির্মাণ ওই করি যে 42 যোজন যজ্ঞশালা দিবে নির্মাণ করি ওরে যোগ্যশালা দিবেন নির্মাণ করি দানি দিবে গো আজ দানি দেবে গো দানি দিবে গো ওই যে লক্ষ লক্ষ স্বর্ণ মুদ্রা দেবে গো লক্ষ লক্ষ স্বর্ণ আজ মুদ্রা দানি দেবে ওই গো যে লক্ষ লক্ষ স্বর্ণ ওরে দেবে গো 42 যোজন যজ্ঞশালা দিবে নির্মাণ করি আজ বিয়াল্লিশ জন যোগ্যশালা দেবেন নির্মাণ ওই যে করি 42 যোজন যজ্ঞশালা দিবে নির্মাণ করি ওরে যোগ্যশালা দিবেন হ্যাঁ, নির্মাণ করি এইবার যজ্ঞে যে ছেলেটাকে বলি দেওয়া হবে মানে যজ্ঞে আহুতি দেওয়া হবে সেই ছেলেটা কেমন চাই দেখ অষ্টম গর্ভের অষ্টম বর্ষের দ্বিজেরও সন্তান আজ অষ্টম গর্ভে অষ্টম বর্ষে শ্রীজেন্দ্র আপনাদের মুখস্থ সন্তান করতে হবে আজকে নরমের যজ্ঞে যে ছেলেটাকে দান করা হবে সেই ছেলেটার বয়স কত হতে হবে 8 বছর তাকে অষ্টম গর্ভের ছেলে হতে হবে তার রংটা কৃষ্ণের মতো গায়ের রং হতে হবে অষ্টম গর্ভের অষ্টম বর্ষের দ্বিজেরও সন্তান আরে অষ্টম বর্ষে দ্বিতীয় সন্তান হইবে সে কৃষ্ণ বরণ নাম সংকীর্তন আজ হইবে শ্রীকৃষ্ণ বরণের নাম সংকৃত ওই যে হইবে সে কৃষ্ণ বরণ নামে সংকীর্তন কৃষ্ণ বরণ নামে সংকৃত যজ্ঞে যে নরমের যজ্ঞে ছেলেটাকে দেওয়া হবে তার বয়স কত হবে জোরে বলুন যে ঘুমাচ্ছে সে বলুন না যে ঘুমাচ্ছে সে? অনেকে ভাবছে আমার দিকে নজর দিয়েছেন না না ফাঁকিবাজ ছেলের দিকে হরিনামে ঘুমান তাও কোনো অসুবিধা নেই কিন্তু হরিনামে শুনতে হবে কিন্তু মায়েদের সবচেয়ে সুবিধা কি বলুন তো বাবাদের সুবিধা নাই খুব একটা ঠান্ডা পড়ে নাই নাহলে বাবাদেরও থাকতো মায়েদের সুবিধা কি বলুন তো ঘুম এলেই দেখবেন যে জীবনে মাথায় কাপড় নেয় না সে দেখবেন এইরকম পাশে একজন মেয়ে বলছে দিদি ঘুমোচ্ছে বলে ঘুমাই নাই ধ্যান করে করে শুনছি এমন লম্বা হয়ে পড়ে যেও না ধ্যান করতে করতে যে আবার তুলে নিয়ে যেতে হবে তোমাকে তাই সবাই একটু উলুধ্বনি দিন তো সবাই মিলে বেশ। আচ্ছা এবার উত্তর দেবেন আপনারা যে ছেলেটাকে নরমের যজ্ঞে দেওয়া হবে তার বয়স কত হবে আর একটু জোরে হোক কে বলছে 7 বছর 8 বছর আচ্ছা বেশ বেশ আচ্ছা সেই ছেলেটা কোন জাতির ছেলে হতে হবে ব্রাহ্মণ আচ্ছা আর গায়ের রংটা কেমন হতে হবে কৃষ্ণের মতো আর মুখে নাম থাকবে না তাহলে এমন একটা ছেলে চাই অষ্টম গর্ভের অষ্টম বর্ষের দ্বিজেরও সন্তান অষ্টম গর্ভে অষ্টম বর্ষে শ্রীজেন্দ্র সন্তান অষ্টম গর্ভের অষ্টম বর্ষের দ্বিজেরও সন্তান আরে অষ্টম বর্ষে দ্বিতীয় সন্তান ওকে হইবে সে কৃষ্ণ বরণ নাম সংকীর্তন ওরে হইবে যে কৃষ্ণ বরণ নামে সংকীর্তন ওকে হইবে সে কৃষ্ণ বরণ নাম সংকীর্তন আজ হইবে শ্রীকৃষ্ণ বরণ নাম সংকৃত যাক মনে মনে ভাবলো এই পর্যন্ত পারবো এরপরে যে বিধান দিল চমকে উঠলো জাতি কি যখন তাকে অগ্নিকুণ্ডে বিসর্জন দেওয়া হবে মৃত্যু ভয়ে সে যদি কাঁদতে শুরু করে তবে নরমেদ যজ্ঞ পূরণ হবে না এ আবার কেমন ব্যাপার ছেলে পাওয়া গেল কিন্তু যদি যজ্ঞে দেবার সময় যদি কেঁদে উঠে আমি যাব না আমি মরবো না তাহলে যজ্ঞ হবে না এরকম ছেলে চাই যে হাসি মুখে যজ্ঞে আহুতি দেবে নিজেকে এখন লক্ষ্য করুন যজাতির মাথায় হাত পড়ে গেল সারথীকে রথের সারথীকে রেখে সারথী একটা রথ আনো রথের মধ্যে তুমি মণি মুক্তা সোনাদানা এক রথ নিয়ে নাও ভারতবর্ষের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে যাও যদি কোনো ব্রাহ্মণের সন্তান পাও অষ্টম গর্ভের সন্তান 8 বছর বয়স ব্রাহ্মণের ছেলে মুখে কীর্তন ভয় নাই হরিরকে ভয় বাকি কাউকে ভয় নাই সেই ছেলেকে তুমি নিয়ে এসো মহারাজের কথা শুনে
রাজা সমন্ত সারথি মনে মনে ভাবলো এমন ছেলে পাবো কোথায়। আরে বাবা তুমি শুরু করো না। অগমনি মুখে তা লইয়া সোনার পসরা পূরণ করিয়া রথে ও যে মুমিত ফেরা সোনার বাসরা পূরণ করিয়া রথে ও যে মণি মুখে তা লইয়া সোনার পসরা পূরণ করিয়া রথে ও যে মণি মুখে তা লইয়া সোনার পসরা পূরণ করিয়া রথে এক শিশুরা লাগিয়া বেড়াইবে ঘুরিয়া শিশুর লাগিয়া বেলাবে ঘুরিয়া শিশুরা লাগিয়া বেড়াইবে ঘুরিয়া তাই গৌর হরি হরি বল। মণি মুকুট লইয়া শিশুরা লাগিয়া ভারতের পথে পথে ভারতের পথে পথে আর শিশুর লাগিয়া রইবে ঘুরিয়া ভারতের পথে পথে ভারতের পথে পথে তুমি পথে পথে রথ ঘুরাইবে পথে পথে রথ ঘুরাইবে তুমি পথে পথে রথ ঘুরাইবে পথে পথে রথি ঘোড়ায় এক যোগাহুতি শিশুরি লাগি পথে পথে রথ ঘুরাইবে জগতি শিশু পথে 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 রথ ঘুরাইবে আজ পথে পথে রাজ ঘোড়ায় আজ পথে পথে রাজ ঘোড়ায় পথে পথে রথ ঘুরাইবে। জোরে বলুন রাধা রানী কি, একটু জোরে শ্যাম সুন্দর কি। না জয়টা একটু কম হচ্ছে, যে পরিমাণ ভক্ত জোরে আশা করছিলাম। রাধা রানী কি, একটু জোরে শ্যাম সুন্দর কি, বাহ বাহ। মদন মোহন কি, হরিবাসর কি, শ্যাম সুন্দর কি, যাদের ঘুম আসছে তাদের কি। না একটু পরীক্ষা করে দেখলাম। তবে আপনাদের অপরাধ নেবেন না, আপনাদের এখানে আস্তে আস্তে একবার শব্দ করবেন না, মন দিয়ে শুনবেন। আপনাদের এখানে কীর্তন করতে এসে, বালাতে কীর্তন করতে গত বছর এসেছিলাম, আপনারা যারা এসেছেন তারা জানেন যে শুরু হবার সঙ্গে সঙ্গে বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পরে কীর্তন করার সময় আমি যখন লীলায় প্রবেশ করব তখন একটা ঠান্ডা বাতাস এলো। আমার কিন্তু একটু ভয় হলো, কি জানি কি হবে। কিন্তু প্রত্যুষবাবুর মনের বড় কি ইচ্ছা ছিল। কয়েকদিন আগে কিন্তু আবহাওয়া দপ্তর একটু খারাপ কিছু দেখাচ্ছিল। আমি ফোনে বললাম, দাদা গন্ডগোল দেখাচ্ছে কিন্তু। না গুরুজি, আমার মনে বিশ্বাস আছে, গত বছর প্রভু আমাকে কষ্ট দিয়েছে, আর দেবে না। 1 বছর পরীক্ষা করেছে, আর পরীক্ষা আমার শেষ হয়ে গেছে। অদ্ভুত মনের মধ্যে বিশ্বাস। বিশ্বাস যদি থাকে তর্কে কিছু করতে পারে না।